কাউন্সিলরদেরকে শাস্তির আওতায় আনতে হবে, বিচার করতে হবে। এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, যেটা একটু আগে হাজি বলে গেলেন, ফ্যাসিবাদের ওই কাউন্সিলরদের এরকম একটা ভয়ঙ্কর সেটআপের বিরুদ্ধে নির্বাচন করে জনগণের ভোটে যারা জয়ী হয়েছেন, সেই সকল কাউন্সিলরদেরকে যেন আবার তাদের শপথে পুনর্বহাল করা হয়, এইটা হচ্ছে দাবি। এবং এই দাবি এই সরকার, আমাদের মাঝে মাঝে অদ্ভুত লাগে, আমরা সমর্থন করি এই সরকারকে, মানে বৃহত্তর স্বার্থে, কিন্তু অদ্ভুত লাগে যে কে চালায় সরকার, এটা আমরা বুঝতে পারি না। বারবার বলা হয় রাজনৈতিক দল না চাইলে আমরা এটা করবো না, অমুক রাজনৈতিক দল না চাইলে আমরা এটা করবো না, সবার মতামতের ভিত্তিতে আমরা করবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলা হচ্ছে। আমরাও এই দাবি তুলেছি, আমরা বলেছি যে, যেটা হাজিও একটু আগে বলে গেছেন, যে হয় আপনি এই সার্চ কমিটি করেন, সার্চ কমিটি করার মধ্য দিয়ে যারা বিগত সময়ে যাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান আছে তাদেরকে আবার পুনর্বহাল করেন, অথবা আপনি স্থানীয় সরকার নির্বাচন দেন। এই দাবি বিভিন্ন দলের তরফ থেকে করা হয়েছে, কোন দল করে না? এখন রাজনৈতিক দল রাজি না হলে করবো না, এর কথা যদি অর্থ যদি এইটা হয় যে একটা কোনো রাজনৈতিক দল, কোনো একটা বিশেষ রাজনৈতিক দল না চাইলে আমি একটা কাজ করবো না, তাহলে আপনারা যে সরকার, এটাই আমরা মাঝে মাঝে বুঝি না। সুতরাং আমরা এই সরকারের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, তার প্রতি আমাদের আহ্বান থাকবে। এবং আমরা হুঁশিয়ারি জানাতে চাই আপনাদেরকে যে এই যে এতগুলো মানুষ স্থানীয় সরকার পর্যায় থেকে যারা মানুষের ভোটে মানুষের সমর্থন উঠে এসেছেন, তাদেরকে আপনারা এইভাবে মানে একটা ঝুলন্ত অবস্থা রাখতে পারেন না। এবং আরেকটা কথা হচ্ছে, আপনারা জানেন আমি স্থানীয় পর্যায়ে যাচ্ছি, এখানে যারা এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন বিভিন্ন দলের, তারাও যাচ্ছেন। বাস্তবতাটা আমরা জানি কি একটা অদ্ভুত সেটআপ তৈরি হয়ে আছে। ইউএনও, ডিসি, তারপর হচ্ছে আপনার আরো যে সকল প্রশাসক আছে, তাদের সাথে শক্তি শক্তি দেখাইতে পারে এমন এমন রাজনৈতিক দলের সন্ত্রাসী ক্যাডাররা মিলে একটা ভয়ঙ্কর চাঁদাবাজি সিন্ডিকেট গড়ে তুলেছে। ইজারার নামে ভয়ঙ্কর চাঁদাবাজি হচ্ছে, মাদক হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর খারাপ অবস্থা, এবং দিনে দুপুরে খুন খারাপি হচ্ছে। এই হলো অবস্থা, টোল থেকে টোলে হামলা করে টাকা নিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে। এখন স্থানীয় পর্যায়ে যদি জনপ্রতিনিধি থাকতো, তাহলে তো এই কাজ আর আপনি করতে পারতেন না। কারণ একটা স্থানীয় জনপ্রতিনিধির একটা শক্ত জনভিত্তি থাকে, তিনি চাইলেই আপনি সেখানে যে কোনো কিছু করতে পারবেন না। এখন আপনি জনপ্রতিনিধিদেরকে সরিয়ে দিয়েছেন, দিয়ে পুরো স্থানীয় মাঠটা আসলে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন। সন্ত্রাসী ছাড়া আপনি যে কোন এলাকার ঘটনা নেই, আপনি বলেন কোন বাংলাদেশের কোন ওয়ার্ডে কোন ইউনিয়নে এই মুহূর্তে চাঁদাবাজি হচ্ছে? সমস্ত জায়গায় চাঁদাবাজি হচ্ছে। এবং সেই চাঁদাবাজিকে আবার বলা হচ্ছে যে না, এটা চাঁদাবাজি বলেন না, এটা তো ন্যায্য অধিকার। হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে এগুলো ন্যায্য অধিকার। এই হচ্ছে পরিস্থিতি। তো আমরা এই কারণে স্পষ্টভাবে আবারও বলতে চাই, এবং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। যারা স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করছে, তারা আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে যা যা করেছিলেন, আজকে বাংলাদেশে আমরা তাই তাই করতে চাচ্ছি এবং করতে দেওয়া হচ্ছে না। এইটা যারা করতে দিচ্ছে না, তারা যে দলই হোক, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় নেই। স্থানীয় সরকার নির্বাচন দরকার কিনা, সাহস থাকলে গণভোট করেন। বাংলাদেশের জনগণ কি বলে আমরা দেখি। বিচার দরকার কিনা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার কিনা, এই প্রশ্নে গণভোট করেন। এরকম অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোতে গণভোট করার কথা বললে, আমরা যখন বলছি স্থানীয় সরকার নির্বাচন বলে আমরা নাকি নির্বাচন বানচাল। আরে ভাই, আমরা তো নির্বাচনের কথাই বলতেছি। স্থানীয় সরকার নির্বাচন তো নির্বাচন, ওই বিশ্ববিদ্যালয়ে মানে সংসদ নির্বাচন, ছাত্র ছাত্র নির্বাচন, এটাও তো একটা নির্বাচন। এই নির্বাচনের কথা বললে বলা হয় আমরা নাকি নির্বাচন, আমরা যখন গণভোটের কথা বলি বলে যে নির্বাচন বানচাল করতে চাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের কথা বললে নির্বাচন বানচাল করতে চাচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনের কথা বললে নির্বাচন বানচাল করতে চাচ্ছে। তাহলে কি নির্বাচন হবে? এই সংবিধান রাখা হবে, ফ্যাসিবাদী সংবিধান রাখা হবে, আওয়ামী লীগের ওই নিয়ম কানুন সব রাখা হবে, তার মধ্যে যে একটা সংসদ নির্বাচন হবে। এই কথা যদি বলেন তাহলে আপনি গণতন্ত্রের পক্ষে আছেন, আর অন্য যে কোনো দাবি তুলবেন এগুলো গণতন্ত্রের পক্ষে নেই। এই হচ্ছে কারো কারো দাবি।